মাকে স্মরণ করে নিয়ে আজকে সকাল সকাল ঝেঁটা হাতেই ভিডিওটা স্টার্ট করতে হলো, কারণ আজকে হচ্ছে পৌষ সংক্রান্তির আগের দিনকে। আজকের দিনে হচ্ছে আমাদের বাউনি বাতা হয়, জানো তো। সেই জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি কাজ, ঝাড় পাট সব সেরে নিতে হবে, মোছামুছি যা কিছু আছে। তারপরে গিয়ে তুমি স্নান করবে, পুজো করবে, তারপরে তুমি রান্না বসাতে পারবে। আজকে কিন্তু চান না করে রান্না বসাতে নেই। সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগে মোটামুটিভাবে বাসি কাজগুলো আগে ঝটপট করে সেরে নিচ্ছি। আজকে সিঁড়ির একদম নিচ পর্যন্ত ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে যেহেতু রাত সন্ধ্যাবেলা পিঠে খাওয়ার পরে আমাদের ওই বাউনি বাঁধতে হয়। কীভাবে বাউনি বাঁধতে হয় সেটা তোমাদেরকে আমি দেখাবো সেই সন্ধ্যাবেলা, ঠিক আছে? তো মোটামুটি সব কাজই হয়ে গেল। এবার ঘর দালানটা খালি মুছে নিয়ে জল গরম প্রায় বসিয়ে দিয়েছি, দিয়ে স্নান করতে যাব, তারপরে পুজো করব, তারপর যাব রান্নাঘরে গিয়ে আজকে রান্নাটা চাপাবো। আজকে আমাদের অনেক রকম নিয়ম ছিল, জানো তো। সেই নিয়মগুলো আগে আমি খুব মানতাম। আমি বরাবরই ঠাকুর পুজো করতে বলো, এই সমস্ত নিয়ম করতে বলো খুব পছন্দ করতাম। আর ওখানে না লক্ষ্মীর হাঁড়ি ছিল, জানো তো। সেই লক্ষ্মীর হাঁড়ি যেহেতু ছিল, সেই জন্য তোমাকে অনেক নিষ্ঠা করে তোমাকে অনেক কাজ করতে হতো। সব কিছুই মনে আছে, কিন্তু এখন তো আমার আর কাছে লক্ষ্মীর হাঁড়ি নেই। সেই জন্য আমি আর অতটা নিয়ম না মানলেও মোটামুটি কিছুটা নিয়ম মেনে চলি। অনেক কথা বলতে বলতে গুড মর্নিংটাই বলা হয়নি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার সোমবার, ঘড়ির কাঁটা এখন ওই 6:45 ঘরে। এখন সমস্ত বাসি কাজ সেরে চান করে এখন আমি ঠাকুরের স্থানটা ভালো করে একদম পরিষ্কার করে নিচ্ছি। একদিকে ভালো হয়েছে, জানো তো, এই র্যাকটা হয়ে ঠাকুরের যাবতীয় জিনিসগুলো এই র্যাকের ভেতরে ঢুকে গেছে। ঠাকুরের স্থানটা পুরো পরিষ্কার হয়ে আছে, মানে নানা রকম এটা ওটা বাসন ফাসন থেকে না ঠাকুরের জায়গাটা একদম কীরকম হয়েছিল। ঠাকুরের জায়গাটা মুছে এসেছি, ওখানটা এখন ভালো শুকনো হয়নি। আর না, ততক্ষণ আমি একটুখানি গায়ে একটু ক্রিম মেখে নিই। আর এই শীতকালে তো গায়ে একটু না ক্রিম মাখলে গাটা কিরম একটা ফাটে। এমনিতেই আমার পা ফাটে, জানো, আবার যদি না ক্রিম দিই পাগুলো একদম চালা চালা হয়ে যাবে। আর এই ক্রিমটা নিয়ে এসেছি, দেখো এবারে শীত কুড়োতে যাচ্ছে, এখনো কিন্তু হাফ ডিপের মতো রয়ে গেছে। ওম নমঃ শিবায়। রান্নাঘরটা কালকে রাত্রি একদম সমস্ত বাসন কোসন মেজে একদম পরিষ্কার করে রেখেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে তনু একটুখানি ওই বাটার টোস্ট বানিয়েছে, পাউরুটিরা ছিল বলে চাটুটা এখানে রেখেছে। তারপরে ওই জন্য আমি আর একবার করে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি, যেহেতু আজকে রান্না হবে। আর আজকে রান্নায় জানো তো মাছ কম্পালসারি করতে হয়, তার সাথে ওখানে করতে হতো তোমার কড়াই শাক, জানো, কড়াই শাক, মাছের ঝাল, এইরাম রান্না হতো। সেই রান্না আবার তোমার হাঁড়ির মাথায় আবার অল্প অল্প করে তুলে রাখা হতো। সন্ধ্যাবেলা পিঠে খাওয়ার পর ওখানে সেই বাউনি বাঁধতে হয় যে বলছিলাম না, ওই বাউনির ওইখানেও একটা করে দিতে হতো। তো চলো প্রথমে আগে মাকে স্মরণ করে নিয়ে আগে আমি এখানে ভাতের হাঁড়িটা বসিয়ে ফেলি। এই ভাতের হাঁড়িটা কিন্তু 3 দিন পর্যন্ত মাজা হয় না, মানে আজকের দিনটা, কালকে সংক্রান্তি কালকের দিনটা, আর এই পরশু দিনটা, মানে গিয়ে তোমার সেই পয়লা মাঘে তুমি মাজতেও পারো, আবার নাহলে পরের দিনকে 3 দিন রাখতে হয়। সকাল সকাল মুখের ডালটা সেদ্ধ দিতে গেলে কেন হাসলাম বলো দেখি? ফোনে কথা বলছে তো, কাকে একটা ভ্যাং চাচ্ছে, জানো তো, ওই জন্যই হেসে ফেললাম। সকাল সকাল মুসুর ডালটা সেদ্ধ বসাতে যাচ্ছি, আজ থেকে ফুস করে ফসকে গেল। তাকে আবার তোলো, এ করো ও করো, সে বিচ্ছিরি ব্যাপার হলো। এই মুসুর ডালটা এখানে যেটা তুলেছি ওটা রেখে দিয়েছি। এটা এখন মুসুর ডাল আলাদা করে সেদ্ধ বসিয়েছি এখানে আলু সেদ্ধে, আর ভাত হয়ে গেছে। চাটা করলাম, এখন চাটা একটু খাই। সকালবেলা তনু ঘুম থেকে উঠে একটু আগে ওই পাউরুটি কালকে আর একটা রাখা ছিল, একটু বাটার টোস্ট করে খেয়েছে, আর আমার জন্য টেবিলে রেখে দিয়েছে। এখন নিয়ে যাই, নিয়ে গিয়ে একটু টেবিলে বসে খাই। খেয়ে দিয়ে তারপরে এই চিংড়ি মাছটা আছে, আজকে একটু মাছ করতে হয়। আর ভাত হবে, ডাল আলু ভাতে, আর ওই চিংড়ি মাছটা একটু ঝাল করে দেবো। আদাটা ফুরিয়ে গেছে, দেখিনি, নাহলে ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাবছিলাম করবো, হবে না। এখন ওই চিংড়ি মাছ দিয়ে আর এ দিয়ে হবে, চিংড়ি মাছের ঝাল হয়ে যাবে। তো চলো এই তো এইখানে হচ্ছে তোমার ওই পাউরুটিটাকে টোস্ট করে আমার জন্য আবার চাপা দিয়ে রেখে দিয়েছে। চলো চাটা একটু খেয়ে নিই, ঠিক আছে? গরম চা।
আজকে একটুখানি তোমার ওই জ্যান্ত ধরনের মাছ করতে হয় জানো তো, কিংবা এমনি পোনা মাছ করলেও হয়, কিন্তু এখন তো আমার আদা নেই, ওই জন্য করতে পারলাম না। আর আবার মাছ আনতে যাবো, আদা আনতে যাবো, করতে গেলে সকালবেলা অনেকটা দেরি হয়ে যাবে। ওই জন্য চিংড়ি মাছটাই ছিল, চিংড়ি মাছটাই ওটি সর্ষে পোস্ত দিয়েই আজকে একটু ঝাল করব। সর্ষে পোস্ত দিয়ে ঝাল করতে ভালো লাগে খেতে। এক বন্ধু বলেছিলে, দিদি তুমি সাদা তেল খাবে না, সর্ষের তেলই খাও, কিন্তু অল্প করে খাও। ওই জন্য সেই থেকে আমি একটু করে সর্ষের তেলই খাচ্ছি। সাদা তেল এখন খুব একটা আর খাই না, ওই লুচি পরোটা ছাড়া। মানে যেগুলোতে দিতে হয় সেগুলো দিই। আর এই যে চিংড়ি মাছ ছিল সেদিনকে, চিংড়ি মাছগুলোই এখন একটু দিতে দিচ্ছি। আর সর্ষে বেটে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে ভালো হবে। অনেকগুলোই আছে চিংড়ি মাছগুলো, খুব ছোটও নয় আবার খুব বড়ও নয়। এই মাছটাই সর্ষে বাটা দিয়ে একটু টমেটো দিয়ে আর একটু লাস্টে ধনে পাতা দিয়েছি। এটা দিয়ে যা ভাত খেতে সুন্দর লাগে না, কি বলবো তোমাদেরকে। চলো, মাছের ঝাল আমার আজকে রেডি। দেখো এখানে সমস্ত কিছু যা রান্না হয়েছে আজকে হাঁড়ির ঢাকায় তুলে রাখতে হয়। আর রাতের বেলা এই হাঁড়ির ঢাকার উপর বাউনি বাঁধা হবে। মুসুর ডাল হয়েছে, বেগুন ভাজা হয়েছে, আলু ভাতে মেখেছি, আর হয়েছে চিংড়ি মাছের ঝাল আজকের রান্না। তো খাবার এখানে গুছিয়ে রেখে দিলাম। আজকে খাবারটা মানে 2 দিন পর পর রান্নাঘরেই থাকবে। বাসনও মাজা হয়ে গেছে, গ্যাস মুছা হয়ে গেছে, এবারে যাবো, রেডি হবো, রেডি হয়ে এবারে বেরোবো। তো চলো এখন আবার রাখি। আমি হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি আজকে বাড়ির দিকে, কারণ আজকে তো পিঠে পাবন, সিঁড়ি দিয়ে উঠেছি তো খুব হাঁপিয়ে গেছি। চলো, ট্রেন এখন টিকিয়াপাড়ায় আছে, 10-15 মিনিট ওয়েট করবো, তারপরে বেরোবো। ঠিক আছে? কি কষ্ট হচ্ছে, 82খানা সিঁড়ি ওঠা, মুখের পাতা। ওটা দিয়ে বসে নেবো একটু বালিটা। আচ্ছা, জল দিয়ে একটু ধুতো ভাবে রেস্ট নেবো। যে চাল ভিজেছি বাটবো নোড়ায়, ওইটাতে করে এই ফার্স্ট টাইম করবো, কেমন হয় দেখবো। দুপুরে ভাত খেলাম, ভাত বলতে একটুখানি ভাত ছিল, দুটো মুড়ি মিশিয়ে খেলাম। আমি ভাত নিয়ে গেছিলাম সেন্টারে, আর সেটা তখন আমি খেয়েছি তখন 11:30টার সময়। এবার তারপরে তো এখন বাড়িতে আসার পর 3টের সময় স্বাভাবিকভাবে খিদে পাবে। ওই জন্য দুটো এই কটা ভাত ছিল আমাদের। তুমি তো এইটুকু ভাত মানে ওটা ফ্রিজে ঢুকে যায়, সেই জন্য ওর রাখা ছিল হাঁড়িতে। ওই জন্য মানে বেড়ে দে তুই এইটুকু ভাত আর 2-4টে মুড়ি নিয়ে চিংড়ি মাছের ঝাল দিয়ে একটু আলু ভাতে দিয়ে খেলাম। ডালটা আছে, আলুটাও ডালের মধ্যে বসিয়ে দিয়ে মানে চাপা দিয়ে রেখে দিয়েছি। রাত্রেবেলা তো পিঠে হবে, ওটা গরম করে একটু শুকনো শুকনো করে নিয়ে ওটা মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগবে। আর খেয়ে বাসনগুলো মাজলাম, এবারে তোমার জামাটা ছাড়বো। আর এই দেখো না, তনুকে সেন্টার থেকে ফোন করে বলে দিয়েছিলাম যে একটু চাল ভিজিয়ে লাগবে, তো চালটা ভিজিয়েছে, কিন্তু আরেকটু মনে হচ্ছে ভিজলে হবে। হ্যাঁ, ওই জন্য এখন থাক, আরেকটু মানে ভিজুক, এটাকে বাটবো বেটে। আর ওই ওটা দিয়ে এসে এই প্রথমবার আমি ওই ওটাকে কি বলে, খোলা না সরু চাকালি না, কি বলে যেন, আজকে পিঠে। আজকে পিঠেটা বানাবো। অনেকে অনেক রকম নাম বলে, কে বলে চিতই পিঠে, কে বলে আজকে পিঠে। হ্যাঁ, তো আজকে ওটা বানাবো। তো চলো আমি এখন একটুখানি রেস্ট করে নিয়ে তারপরে করবো। আজকে মানে একটুখানি পর থেকে 5টা থেকে উঠে বাটাবাটিটা চালু হবে, তারপরে রান্নাটা চালু হবে। আজকে তো পিঠে খেয়ে তবে বাউনি বাঁধতে হয়, আউনি বাউনি বাঁধতে হয়। আর অনেকের আছে আবার মকর সংক্রান্তি, মানে কালকে যেহেতু সংক্রান্তি সেহেতু কালকে বাঁধবে। আজকে আসার সময় আমার গোপালের জন্য সন্দেশ নিয়ে এসেছি, ফ্রিজেতে আপেল আছে, কালকে আপেল দেবো। এখন দুপুরবেলা তনু চিড়ে মুরগি সন্দেশ দিয়েছে, সন্ধ্যাবেলা তো গোপালের জন্য ভালো সন্দেশ নিয়ে এসেছি। তো চল আমি এখন একটুখানি রেস্ট নিই, তনু শুয়ে পড়েছে অলরেডি। পিঠেটা করলাম, এইগুলোতে কড়া থেকে করে করছি, খুব সুন্দর উঠছে। আর এইটা নিয়ে এলাম কষ্ট করে, এটাতে করে করবো বলে এইটা এরকম অবস্থা হলো। একটা তো বেশি হয়ে গেল, আর একটাকে আমি কোনো রকমের চাকলা মেরে তুললাম, কিন্তু চাকলা মেরে তুললে কি হবে, এ ভালো হচ্ছে না। এটা বরঞ্চ একটু নরম, একদম তুলতুল করছে। আর এগুলো সব টক টক করে উঠে যাচ্ছে বেতে করলে, কোনো অসুবিধা হচ্ছে না, ফুটো ফুটো হচ্ছে। এরকম ঝট করে উঠে গেল, দেখছে তো, একদম মানে কিছু করতে হচ্ছে না। কোনো রকম এটা খালি একটুখানি এই বসিয়ে দিলাম, দিয়ে খালি এই চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে যেমন বলে দিয়েছে একটুখানি এরকম উপর থেকে জল করে দিচ্ছি, হয়ে যাচ্ছে। কোনো কষ্ট করতে হচ্ছে না, হুম করে উঠে যাচ্ছে। আর যেমন ফুটো ফুটো হয় সেরকম সেম হচ্ছে। কিন্তু দেখাবো, এই তো
দেখতে পাচ্ছে সবাই ভালো করে? দেখো কিরম জালি জালি মতো হয়েছে, কত সুন্দর হয়েছে, কিন্তু অথচ এটাতে হচ্ছে না, এই মাটির সরাতে হচ্ছে না। যাক, আমি এখন পাটিসাপটা করবো। এটা মোটামুটি হয়েছে, এটা খেয়ে তারপরে বাউনি বাঁধতে হয়। তুমি তো আমরা একটুখানি খাই, খেয়ে তারপরে বাউনি বাঁধি, ঠিক আছে? এর মধ্যে একটু খোয়া দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি আজকে ঠাকুরের কাছে ফার্স্টে বাউনি বাঁধবো। বাউনি বাঁধার জন্য আর মনিকাদি রাধে রাধে, তুমি বলছি আউনি বাউনি, আউনি বাউনি, 3 দিন পিঠে ভাত খাও, জলের ডাঙ্গা যাওনি। এই কথাটা আগে মা, কাকিমা, পিসিমারা, আমার মায়ের থেকে কাকি মানে ঠাকুমা এরা সব খুব ভালো বলতো, জানো তো। আর এইখানে এই চালের গুঁড়ি একটু দিয়ে দিলাম, দিয়ে আর এই যে এইরকম একটা ধানের শীষ, আর তোমার এখানে হচ্ছে সর্ষে ফুল, আম পাতা, এইটা এরম দিয়ে, আর এর মধ্যে না এটা খুলে গেছে এটা এখানে এরম দেওয়া থাকবে। এই হলো বাউনি বাঁধা, ঠিক আছে? ঠাকুরের কাছে এখানে বাউনি বাঁধলাম। আমার তো সিংহাসনের জায়গা নেই, সেই জন্য এই নিচটাতে বাঁধলাম। আর বাউনি বেঁধে তোমার শাঁখ বাজাতে হয়, ঠিক আছে? এবার যাবো তোমার রান্নাঘরে, যে ভাতের হাঁড়িটা রয়েছে ওই ভাতের হাঁড়িটার উপরে একটা বাউনি বাঁধবো। এখানে তোমার পিঠে হয়েছে, এখনো পিঠে হচ্ছে, এই হচ্ছে বাউনি বাঁধা হচ্ছে। একটা জলের এর মধ্যে একটা দেবো, ঠিক আছে? জলের মধ্যে আর একটা দেবো আলমারির মাথায়। চলো ঘরে আসি। এই আলমারির এইখানটাতেই গলিয়ে দিই। এবারে আমি যাবো তোমার গেটের সামনে। এখানে এরকম চালের গুঁড়ি দিয়ে দাঁড়া হচ্ছে। চলো এই বাউনি বাঁধা হলো। এবার আর এটা হয়ে গেছে আজকে পিঠাটা। এবারে ওই সরু চাপালিটা করবো, ব্যাটার হয়ে গেছে, পুরটা তৈরি করছি, করে তারপরে রাত্রেবেলায় জালটাকে গরম করে মুড়ি দিয়ে খাওয়াবো। এবারে পাটিসাপটাগুলো করছি। আজকের পাটিসাপটাটা সেদিনের থেকেও আরো ভালো খেতে হয়েছিল, জানো তো। আর চলো তোমাদের একটুখানি কমেন্টগুলো ঝটপট করে পড়ে নিই। যখন ওখানে থাকতাম নিমতলাতে, তখন ওরা বলতো যে পৌষ পার্বণের সময় তখন ওদের তো ধান উঠতো, আগেকার দিনের যখন মানুষরা ছিল ওদের ধান উঠতো, ধানের গলায় ধান তুলতো, হ্যাঁ অনেক রকমের পিঠে হতো। আর সেই পিঠে যখন খেত তখন ওটা একটা গান বেঁধেছিল যে আউনি বাউনি 3 দিন পিঠে ভাত খাও, জলের ডাঙ্গা যাওনি। এই কথাটা তখন বলতো। তো তখন সেই জন্য ওখানে কাকিমারা, ঠাকুমারা, জেঠিমারা যখন থাকতো ওরা বলতো যে আজকের দিনে নাকি এই 2-3টে দিন নাকি কাচাকুচিটা বন্ধ রাখতে। কিন্তু মানুষ কি আর কাচাকুচি বন্ধ করে রাখতে পারে? এখনকার দিনে মানুষরা রেগুলারের জামা কাপড় রেগুলারই পরে, কিন্তু এমনি ধরো চাদর ফাদর এটা ওটা গরম জলে যেগুলো কাচা হতো সেগুলো মানে কাচতে বারণ করতো। আজকে সরু চাকলিটা একদম তেজপাতা দিয়ে পাতলা পাতলা করে ঘুরিয়ে ঘুরিয়ে করছি, আর খুব সুন্দর খেতে উঠে ঝটঝট করে উঠে যাচ্ছে একদম। দেখো পিয়ালি মাইদি কমেন্ট করে জানিয়েছে খুব ভালো হয়েছে, মটনের হালকা পাতলা ঝোল। হ্যাঁ গো, খেয়ে না কালকে হজম হয়ে গেছিলো, গ্যাস ফ্যাস হয়নি। পুবালি বলেছো যে মটনটা দেখতে খুব সুন্দর হয়েছে গো, আর তোমার ভিডিও আমরা দেখি রোজ। থ্যাংক ইউ ভাই। আর প্রবীর রায় বলেছো দিদি তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ ভাই।
আর প্রিয়াঙ্কা বলেছে দিদি 1K সাবস্ক্রাইবার করার জন্য আরও তোমাকে স্ট্রাগল করতে হবে। হ্যাঁ ভাই, আরও স্ট্রাগল করতে হবে, করছি। গোপাল আছে তো, একদিন না একদিন ঠিক হয়ে যাবে জানো তো। চলো, আর পাটিসাপটা আর আজকে পিঠে আমার হয়ে গেল, যেটাকে আমরা বলি চিতই পিঠে। আর তনু এই ছড়াটা করে আবার সুন্দর করে সাজিয়েছে, যাতে দেখতে সুন্দর হয়, ছবিটা একটা ভালো ওঠে, যাতে থাম্বনেলে দিতে পারি। ঠিক আছে, তো চলো আজকে আমার রাতের ডিনার হয়ে গেছে, এটা আমরা এখন খাই। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো, এবং মকর সংক্রান্তি তোমরা খুব আনন্দ করে কাটাও, খুব পিঠে পার্বণে দিনকে খুব পিঠে পিঠে খাও। আর ছাদেতেও যাদের ঘুড়ি ওড়াও, বাড়িতে ছেলেরা আছে তারা ছাদে ঘুড়ি ওড়ায়। তো আমাদের ছাদেও আজকে ঘুড়ি উঠছিল, কিন্তু আমরা তো আর ঘুড়ি ওড়াই না, নিজেদের ছাদ হলে তবু একবার যেতাম খালি ঘুড়ি উঠতে। তো চলো আজকে এখানেই রাখি, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা। আগে তো আরো অনেক নিয়ম পালন করতাম, এখন তো আর ফ্ল্যাটে আছি, মা আমি আর খাবার লোক নেই, কেই বা খাবে, সেই নষ্ট হওয়ার ভয়ে করি না। আগে তো ভোরবেলা সকাল উঠে পৌষ আলগাতে হতো, অনেকের বাড়িতে হয়তো আছে, এখন আর সেই সব হয় না। চলো আজকে আমি এখানেই রাখি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে।